শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ছেলের রেজাল্ট আজ তো 26 তারিখ, তোমাদের বলেছিলাম 26শে ডিসেম্বর ছেলের আমাদের রেজাল্ট বেরোবে। এখন বাজে ওই 9টা। তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে, আর আমি তোমাদের দাদাভাইয়ের খাবারের ব্যাগটা ঝুলিয়ে দিলাম। আর এদিকে মাম্মাম সোনা একটু বসবে, যেহেতু মাম্মাম সোনাকে বসিয়ে দিলাম। আর নন্দিনী দেখতে পাচ্ছ কালকে এই ছেলের জুতোটা পড়ে গেছিলো, তো সেটাই নিয়ে গেছিলো ওর বাড়িতে, সেটাই দিয়ে গেল। আর দেখো আমার মাম্মাম সোনা টাটা দিচ্ছে, মাম্মাম সোনা ভাবছে মাম্মাম সোনাকেও নিয়ে যাবে। আর ছেলের মাথাটা একটু আঁচড়ে দিলাম, যতবারই দিব ততবারই তো এলোজেলো করে রাখে। আর এদিকে আমি বলছিলাম যে ধরে বসো বাবাকে, এই দেখো বেরিয়ে চলে গেল। কালকে তো বড়দিন গেছে, তো আজ এই দেখো না কেক আমি সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ বন্ধুদের আমি ছেলের কাজটা আমি করছি, ছেলে যেহেতু স্কুলে গেছে, তো তা না হলে না প্রতিবারই এই বন্ধুদের সবাইকে দেওয়া হয় পরের দিন। ভীষণ ভালো। আর এই দেখো রেডি হয়ে গেছি, আর আজ তো সূর্য পূজা, তো সূর্য পূজায় যাবো, সে কারণে এই যে আজকে আমি এই শাড়িটাই পরলাম। আর এখানে মাম্মাম সোনা ওই যে রেডি হয়ে গেছে, এখানে নন্দিনীর সঙ্গে মাম্মাম সোনা আছে। আর ছেলেকেও এখন একটু রেডি করব। আর তোমাদের দাদা আজকে চলে এসেছে, কারণ ছেলে যেহেতু আজকে রেজাল্টটা আনা ছিল। তো যাই হোক, ছেলে মোটামুটি রেজাল্টটা ভালোই করেছে, বেশি খারাপও না বেশি ভালো না, মিডিয়ামে আছে। তো আগামীতে আরও ভালো পড়াতে হবে। তো যাই হোক, বেশ খুব একটা খারাপ করেনি, ভালোই করেছে। আর তোমাদের এদিকে তোমাদের দাদাভাই স্নান করবে, আর যায়নি, কারণ 12:30টার দিকে যেহেতু ছুটি দিয়েছে, সে কারণে পরে আর যায়নি। আর তোমাদের সঙ্গে তো আজ কাজ শেয়ারই করলাম না। আর এই যে রেডি হয়ে একদম তোমাদের সামনাসামনি কথা বলছি, কেমন লাগছে আমার সাজটা আজকে অবশ্যই জানিও। যাওয়ার আগে এই যে কিছু কাজ করে যাচ্ছি, আবারও এই যে রেডি হয়ে গেছি, তো ভাবছি এই জামা কাপড়গুলো ভাঁজ করে যাই, তা না হলে আবার এসে ভাঁজ করতে হবে। এখন যেহেতু সময় আছে, কাকির রেডি হয়নি, মানে রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে, তো ভাবলাম কাকির হতে হতে আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু এই বাসনগুলো উপর করে রেখেছি, যে এগুলো ভাঁজ করে আমি জিনিস জায়গায় রেখে, আর তোমাদের দাদাভাই স্নানের পর যে প্যান্টটা পরবে সেই প্যান্টটা আমি না বিছানায় রেখে যাব আমাদের ঘরে। চলো এগুলো হয়ে গেছে, ঘরে নিয়ে রেখে দিলাম। এই যে দেখো আবার এই ঘরে চলে আসলাম, তোমার দাদাভাই যে প্যান্টটা পরবে স্নান করে সেটাই আমি বিছানায় সাইডে রেখে দিলাম। আর এই যে আমি যে নাইটিটা পরেছিলাম এখন একটু বাইরে মেলে দিলাম ওই যে আলনায়। এবার চলো এই বাসনগুলোকে এখানে রেখে দিই। আর দেখো আমার ঝুড়িটাও তো একদম ফুল হয়ে গেছে, তবে এখন রান্নাঘরে আর ঢুকিয়ে রাখবো না, আমি এখানেই রেখে দিচ্ছি, পরে আবার এসে এই বাসনগুলো ঠিকঠাক করে রাখবো। কাজের যেন তো শেষ নেই, কাজ তো একটার পর একটা তো হতেই থাকে কাজ। আর মামাম সোনাকেও রেডি করে দিলাম, ছেলেকেও রেডি করে দিলাম, ওরা ওই মন্দিরের দিকেই গেল। আর বাড়ির সামনে যেহেতু এই কদিন উৎসব হচ্ছে, মানে ওরা তো ভীষণ খুশি, এই একবার মন্দির থেকে একবার বাড়ি, একবার মন্দির একবার বাড়ি, এরকমটাই করছে। আর দেখো সব বাসন আমার রাখা হয়ে গেছে। প্রত্যেকটা সংসারে কিন্তু ফাইটটা রয়েইছে, কিন্তু সেটা আজকে প্রমাণ। দেখো পাখিদের মধ্যেও মানুষের মধ্যেও যেরকম, পাখিদের মধ্যেও সেম একই। তো অনেক দিন পর এরকম দেখলাম দৃশ্য। আর দেখো আরেকজন তো বন্ধু হয়তো সাহায্য চাচ্ছে কারো কাছে, কিন্তু বলে না বিপদে পড়লে কিন্তু কেউ আগায় না, ঠিক তাই, সেটা মানুষ হোক বা পশু পাখি হোক। ও প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে এই সাইডের পাখিটা কারো সাহায্য নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে কিন্তু কেউ নেই। তো আরও কিছু পাখি আছে উপরে আছে, কিন্তু বসে বসে দেখছে, কিন্তু তাও আগাচ্ছে না। তো এরা দুজন তো একদম ফাইট করেই যাচ্ছে। তো লাস্ট ফিনিশিং আমি চলে আসলাম, দেখো আমাকে দেখেই দুটো পাখি দুটো দিকে উড়ে চলে গেল। তো বন্ধুরা যাওয়ার আগে জানলাটাকে অফ করে যায়, কারণ তোমাদের দাদাভাই এখন স্নান করছে। তো ঘরে আস্তে আস্তে এখন অনেকটাই দেরি আছে, আর এখন যাব, শুরু হবে এখনই। আর বাইরে এখনো অন্ধকার হয়নি এখনো। তো আমার ওই ঠাকুরের যে এটা আছে ওটা রেডি করাই আছে। চার্জারগুলো খুলে যায়। চলো এই দেখো রেডি, এখানে ফুল, আলতা সিঁদুর আমি সব কিছু নিয়ে নিয়েছি। চলো এখন যাবো। বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজনকে কেমন লাগছে তোমরা জানিও। আর আমাদের রাস্তায় বাড়ির থেকে এইমাত্রই বের হলাম, আর আমাদের রাস্তাটা না যেন ঢালাই হচ্ছে, তো কাজ শুরু হয়ে গেছে।
তো এবার এই বর্ষার সময় আশা করছি আর রাস্তাটা এরকম নাজেহাল অবস্থা হবে না, কারণ তোমরা তো দেখতেই পাও প্রতিবার বর্ষার সময় একদম যাতা হয়ে যায় রাস্তাটা। তো এই কাজ শুরু হয়েছে। আর এই দেখো ননদ এখানে, আর ওই যে মাম্মাম সোনাকে নিয়ে আছে। এসে সবার প্রথমে প্রণামটা সেরে আমি এই যে তিলক পড়তে উপরে মন্দিরের উপরে উঠে বসলাম। এখানে একজন দিদা পরিয়ে দিচ্ছিল, তো আমিও পরে নিলাম একটু। আর মন্দিরে আসবো তিলক পরবো না সেটা কখনো হয় নাকি, আর আমি এমনিতে তিলক পরতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে দেরি না করে পরেই নিলাম। আর ব্যস্ত ছিল তো, একজনের পর একজনকে পড়াচ্ছিল, আর বাচ্চারাও জানো তো ভীষণ উৎসর্গ বলে। আর জানো মাম্মাম সোনা কান্না করছিল, আর এর আগের দিন যে ও একাই এসেছিল সেদিন কিন্তু কান্না করেনি, আর আমি আজকে এসেছি এত কান্নাকাটি করছে, মানে আমাকে চোখে হারাচ্ছে এরকমটা। এমনিতে কিন্তু থাকেই, দেখো ও নন্দিনী নিয়ে উপরে চলে আসলো, ও ভাবছে ওর মা কোথাও চলে যাবে। আর এদিকে দেখো কৃষ্ণ সাজিয়েছে, কৃষ্ণটাকে কিন্তু বেশ লাগছে। আমার হয়ে গেল, আমি নেমে আসলাম। এবার এই দেখো ননদ ওই যে হলুদ লাসাটা যে পড়েছে ওটা। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, ইনি সূর্য পুজো করবে, ইনি জয়দেব মহন্ত, তো ইনি আজ সূর্য পূজা করবে। তা আমরা একটু বসে এই শুনছিলাম কীর্তন, এখনই শুরু হবে, হয়নি এখনও। আর মাম্মাম সোনাও আমার কোলে আছে। আর প্রচণ্ড মানে ভিড় হয়েছে জানো, বসার জায়গা নেই, এত মানুষ হয়েছে। তো যাই হোক, সূর্য পূজা এখনই শুরু হবে, তোমরা দেখতে থাকো। সবাই সবাইকে তাহলে একজন আরেকজনকে ধরা হবে। ধরো ধরো সবাই সবাইকে ধরুন, সবাই সবাই যে যেখানে যে অবস্থা আছে, ছেলে মেয়ে সবাই, হ্যাঁ সবাই এখানে সবাই আমরা আছে, সবাই মিলে এবারে রাধা গোবিন্দে দোলাইছে, রাধা গোবিন্দে জয় জগারে ধনী করে রাধা গোবিন্দ দোলাইছে, আনন্দ ধরি মানে দর্শন ধরি রাধা গোবিন্দ দোলাইছে, রাধা গোবিন্দ ধনী করে রাধা গোবিন্দ দোলাইছে, ধনী করে রাধা গোবিন্দ দোলাইছে, তারা জয় জোগারে করছে এই যে মা আস্তে আস্তে তোমরা তো দোলাচ্ছ, এদিকে রাধাবাড়ির প্যালপিটিশন, এই ঠান্ডার মধ্যে ঝুলনটা। সূর্য পূজা হয়ে গেছে, এই দেখো কাকিদের বাড়িতে চলে আসলাম প্রথমেই, আগে ওই ডালাটা রেখে, কারণ এই যে ছেলে ফোনটা নিয়ে আমার চলে এসেছিলো, পরে যে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব, কোনো কিছুই পারিনি শেয়ার করতে। তো এই দেখো আমরা সিঁদুর খেলেছি, তো প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি, তো বেশ ভালোভাবে আজকে পুরো দিনটাকে কাটালাম। আর যাওয়ার আগে দেখো ছোট্ট একটা ভিডিও করে নিলাম, আর সবাই আমার ভালো বের করবে ওই যে আমার সরকার। আর এদিকে কালকে তো ওই যে যা নিয়েছিল কাকিদের, আজকে আবার আমাদের দিয়ে গেছে, তো
কাকিদের দিয়ে আসতে গেল তোমাদের দাদাভাই। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, মুখটা একটু পরে ধুবো কারণ ঠান্ডা লাগছে ভীষণ। আগে না খাবারটা খেয়ে নিই, আমি তো দুপুরে না খাইনি জানো তো, স্নান টান করে পুজো দিয়ে অমনি রেডি হচ্ছিলাম, তো ভাবলাম না স্নান টান করে আর খাবো না। তো আজকে না সব সবজি দিয়ে আর ডাল দিয়ে নিরামিষ একটা ডাল করেছিলাম, আর বেশি কিছু করিনি, আর ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ভেজেছিলাম বাস। আর ছেলের জন্য দুপুরে এই যে পাঁপড় নিয়েছিলাম, এই 3 কোনা পাঁপড়গুলো এগুলো ভেজে দিয়েছিলাম। এখন খাবার গরম করবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আমার দাদাভাই তো ওই ছেলেকে নিয়ে আসলো, তারপর তো আর যায়নি, তোমাদের তখন বললাম। এবার খাবারগুলো সব গরম করে দিই, ঠান্ডার দিন যেহেতু সব খাবারগুলো ভীষণ ঠান্ডা হয়ে আছে। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, লাইটারটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে মানে কি যে হয় রে কে জানে। তো বন্ধুরা এই দেখো খেতে বসে পড়েছি, আমরা 3 জন বসে পড়েছি। মাম্মাম সোনা এইমাত্র ঘুমালো, মুভি দেখতে দেখতে খাবারটা কমপ্লিট করে নিই। আর এই দেখো ছেলেরা ভীষণ বায়না পিসির বাড়িতে ঘুমাবে, আর দেখো পিসির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে, নিজে খেলো, খেতে খেতে আবার নিয়ে চলে আসলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। গুড নাইট।